ভালো হবে বলে কিছু তো আমি মনে করি না, কারণ এখন তোমার সব কিছু খুব ভালো হবে। কষ্ট হয় গাইস এভাবে জল আনতে। বললাম মুরগিটাকে ছাড়লাম, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো আরো বলেছে মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন বাজে 7টা থেকেই ভিডিওটি স্টার্ট করছি। আর আমি সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ভিডিওটি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে, কি করব মা কি বলে, তারপর করব স্নান। এতটা গরম লাগছে কি বলবো। থেকে উঠে এইমাত্র তোমাদেরকে বললাম মুরগিটাকে ছাড়লাম, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো এক লাফিয়ে উঠে গাছে উঠে গেছে, মানে ছেড়ে দিতে দিতে গাছে উঠে গেছে। দেখো কি জানি কি হয়েছে, মুরগিগুলো সব গাছে উঠে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছাড়ার পরে মা বলছে কি যে জল শেষ হয়ে গেছে, জল আনতে যেতে হবে। এই দেখো এই যে জলের জারটা দিয়েছে, এবার আমি যাচ্ছি জল আনতে। অ্যাকচুয়ালি ভাই চলে গেছে কাজে, ও 8টা বাজতে বাজতেই বাড়ি থেকে বেরিয়ে যায়, তো আমি এখন যাচ্ছি সে জল আনতে। তো কষ্ট হয় গাইস এভাবে জল আনতে, আগে ভাই আনতো অবশ্য। তো গাইস আমি জল নিয়ে চলে এসেছি, আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ শেষে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো গাইস। ওই জন্য ভিডিওটা স্কিপ করে যাবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আমি শেষে কিছু কথা বলতে চাই, তার জন্য বলছি গাইস অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো গাইস এভাবে জল আনতে না খুবই কষ্ট হচ্ছে। তো গাইস আমি জল নিয়ে চলে এসেছি, এবার আমি স্নান করতে যাব। তো স্নান করে ফিরে আসছি ভিডিওতে, ততক্ষণ ওর সঙ্গে থেকো। তো গাইস এইমাত্র স্নান করে আসলাম, তা স্নান করে এসেও এতটা গরম লাগছে, তা মনে হচ্ছে না যে আমি এইমাত্র স্নান করলাম। এ দেখো চুলগুলো ভিজে বলে এখনও বাঁধতে পারিনি, বেঁধে রাখবো, এতটা গরম লাগছে। মানে স্নান করা আর না করা সমান হয়ে গেছে। তো ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 10টা। তো সকাল 10টা ঘড়ি কাঁটায় মনে হলে কি হবে, মনে হচ্ছে মনে হয় দুপুরবেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি স্নান করে আসলাম, স্নান করে রান্না করতে যাব। সকালে সকালে রান্নাটা করে নেবো। অ্যাকচুয়ালি সকালে সকালে রান্না করলেও যা, আর একটু পরে হলেও তাই। মা গেছে, মাও স্নান করেছে, মা পুজো করছে, আর এদিকে আমি রান্না করতে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক। সেটা গরম লাগছে। আর আজকে হচ্ছে শনিবারের দিন আমরা মাছ খাই না, রান্না করব নিরামিষ। ওই লাউ রান্না করব, লাউ মটরশুঁটি আর কুমড়ো বড়ি আর আলু দিয়ে একটা সবজি করব নিরামিষ, আর করব হচ্ছে সয়াবিন আর আলু ভাজি করব, ব্যাস এটাই রান্না। তো প্রচণ্ড গরম লাগছে, ইচ্ছা করছে না রান্না করি। আর মার শরীরটাও তেমন ভালো না, মাকে দুপুরবেলা রান্না করতে দিই না, ব্যাস সব কাজ মাই করে, তো দুপুরবেলা রান্নাটা আমি করি। আমি স্নান করে চলে এসেছি, স্নান করে যে রান্নাটা বসাতে যাব। এই দেখো আজকে আসছি কেন শনিবার গাইজ, জানো আমরা শনিবারের দিন মাছ খাই না, তার জন্য এই যে মা লাউ দিয়ে আর লাউ আলু কেটে রেখে দিয়েছে, আর এই যে সয়াবিন দিয়ে রেখেছে, সয়াবিন রান্না করব, লাউ আলু আর এই যে কুমড়ো বড়ি দিয়ে নিরামিষ রান্না করব। আর কুমড়ো বড়িগুলো অনেক বড় বড় ছিল, তার জন্য আমি ভেঙে ফেলেছি, ভেঙে ছোট করে নিয়েছি যাতে করে ভালো হয়। আর এই যে নিরামিষ রান্না করার ভিতরে ছিল দেখো ফ্রিজে থেকে মটরশুঁটিগুলো গাছ হয়ে গেছে, বেশি ছিল না, অল্প কটা ছিল কিন্তু গাছ হয়ে গেছে। তো আমি এখন রান্নাটা বাজে হচ্ছে 11:30। তো 11:30টার সময় আমি রান্না করতে চলে এসেছি। স্নান করার আগে রান্নাটা করিনি, তো ভাবলাম না স্নানটা করেই রান্নাটা করি। এগুলো না গাইস বাড়ির বড়ি কিনে আনা, খেতে না ভারী সুন্দর লাগে নিরামিষ করলে। এই যে লাউ দিয়ে নিরামিষ করলে আমার কাছে খুব ভালো লাগে, কুমড়ো বড়ি দিয়ে নিরামিষ করলে। তাই এই যে মা আমাকে রান্নার জন্য দিয়ে এই যে একটু রোদ্দুরে দিয়ে রেখেছে, যাতে তাড়াতাড়ি করে মানে একটু ভালো থাকে আর কি, অনেক দিন রোদ্দুরে দেওয়া হয় না। রান্না করছি লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে, অ্যাকচুয়ালি নিরামিষ করছি। তো আজকে শনিবারের দিন আমাদের মাছ খায় না, তো লাউয়ের ভিতর না কুমড়ো বড়ি দিলে না খেতে ভারী সুন্দর লাগে। তো আমি কুমড়ো বড়িগুলো অনেক বড় বড়, তোমাদেরকে তো দেখালাম কত বড় বড় কুমড়ো বড়ি, তো আমি ওগুলোকে আগে ভেঙে তারপর তেলে ভাজি করেছি। অ্যাকচুয়ালি অত বড় বড় বড়ি, আর এই বড়িগুলো না আমরা কেনা বড়ি, তো বাড়িতে বানানো কিন্তু কেনা বড়ি, তো ওইগুলো একটু মানে গলতে চায় না কেন জানি না। বাড়িতে বানালে আর কি যেভাবে ফ্যাটে ভালো হয়, কিন্তু আমার মা না কুমড়ো বড়ি বানালে না বন্ধুরা, ওই কুমড়ো বড়িটা আর কি সেদিন বৃষ্টি হয়, তার জন্য আমাদের বাড়িতে বড়ি বানায় না, এই জন্য কিনে নিয়ে আসে। তা আমার কাছে না নিরামিষ টিস করলে একটু কুমড়ো বড়ি টড়ি দিলে খেতে ভারী সুন্দর লাগে। আর ওই যে মটরশুঁটি ছিল অল্প করে ছিল, বেশি ছিল না, তোমাদেরকে তো দেখালাম। মটরশুঁটিগুলো না হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তো সব কিছু দিয়ে একটু নিরামিষ করে নিচ্ছি, কারণ এই নিরামিষটা গরমের সময় এমনি খুব ভালো
খেতে ভালো, শুকনো শুকনো করে নিরামিষ করব, কারণ এতে ঝোল রাখবো না, লাউ তো তার জন্য। আর এদিকে সয়াবিন রান্না করব আর আলু ভাজি করব, ব্যাস এতটাই আজকে শনিবারের দিন, আর কিছু রান্না করব না। বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাউয়ের সবজিটা কমপ্লিট হয়ে গেছে, সে রান্না হয়ে গেছে আমার লাউটা। এবার সয়াবিনটা রান্না করবো, একটু আলু ভাজি করবো, ব্যাস হয়ে যায়। না, লাউতে আমি ঝোল রাখি নাই, দেখো একদম ঝোল রাখিনি, কিছু রাখিনি। এভাবে লাউ রান্না করলে, আর এই গরমের দিনে না লাউ সবজিটা খাওয়া খুবই উপকার, ভারী সুন্দর লাগে কুমড়ো বড়ি দিলে। না হলে দেখো বন্ধুরা, এই যে আমি সয়াবিনও রান্না করে ফেলেছি, তো অ্যাকচুয়ালি আর এই যে লাউ তরকারি, সয়াবিন সব আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন গাইস বেজে গেছে 1:30 বাজতে বাজতে এই যে আমার রান্নাবাড়া সব কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে, আর আলু ভাজি করেছি, প্রচণ্ড গরম লাগছে গাইস, এতটা গরম লাগছে। এবার আমি বাইরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি, তারপর ফিরে আসি ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো গাইস। তো গাইস এই দেখো আমার দুপুরবেলা রান্নাবাড়া করা হয়ে গেছে, রান্নাবাড়া করে খেয়ে দে যে থালা বাসন ধুতে চলে এসেছি। আর মা বাড়ি নেই, মা এইমাত্র গেল নাম কীর্তনে, মানে ওই নাম সংকীর্তন হয় না বলেছিলাম, সেখানে গেল মা। আর আমি এদিকে রান্নাবাড়া করে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন গরমও পড়েছে খুব, তো থালা বাসনগুলো ধুয়ে ভাবছি কি এবার আমি একটু শোবো। এখন আর কোনো জায়গায় যাব না, ভেবেছিলাম একটু হাঁটতে যাব বিকালবেলা হলে, তো যাব না, এখন প্রচণ্ড রোদ্দুর পড়েছে। আর এখন 2:30 বেজে গেছে, তো আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, মেজে ধুয়ে তারপরে আমি শুতে যাব। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি শেষে তোমাদের কিছু বলতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস আমি থালা বাসনগুলো ধুয়ে এবার একটু শুয়ে পড়বো, সঙ্গে থেকো গাইস। গুড ইভিনিং গাইস, এখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় ঘুমিয়ে পড়ে এখন বাজে সন্ধ্যা 6টা। তো আমি সন্ধ্যা 6টার সময় আবার ফিরে আসলাম। অ্যাকচুয়ালি গাইস আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি বলেছিলাম যে আমি কয়েকদিন ঘুমাই না, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি বিছানায়, শুয়ে পড়ে ঘুম এসে গেছে। এখন 6টা বাজে, এখনও সন্ধ্যা হয়নি, 6টা, এখন তো 6:30টার দিকে সন্ধ্যা হয়, সূর্য ডুবে গেছে, তবে এখনও সন্ধ্যাটা হয়নি। তো আবার ভিডিওতে ফিরে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে নাম কীর্তনীয় অনুষ্ঠান হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, তো প্রতিদিন 3 দিন হচ্ছে, তো প্রতিদিন আমার মা তারপর সবাই যায়, তো আমার আর যাওয়া হয় না। তো আজকে লাস্ট ডে, তো আমি আজকে ভাবলাম যে সন্ধ্যার পরে আমি সন্ধ্যা দিয়ে বাড়ি থেকে আমি চলে যাব। মা অ্যাকচুয়ালি চলে যায় প্রতিদিন, দুপুরবেলা খেয়ে দিয়ে মা চলে যায়, আর ওই রাত 10টার দিকে আসে। তো আজকে ভাবলাম যে আমিও আজকে যাব, মা চলে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে, তারপর চলে গেছিলো, তো আমার আর যাওয়া হয়নি। আর এই যে ঠাকুরের অনুষ্ঠানে গেলে মনটাও ভালো লাগে, তো ভাবছি যে যাব আমি। অ্যাকচুয়ালি মন খারাপ করে আর কী করবো, আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করছি। যাই হোক, ঠাকুরের অনুষ্ঠানে গেলে খুব ভালো লাগে। তো আমি সন্ধ্যা পরে আজকে সন্ধ্যা দিয়ে যাবো। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে পাখির কিচিমিচি আওয়াজ শোনা যাচ্ছে, দেখো। তো আমি ভাবলাম কি আমাদের গলিতে একটু হাঁটাহাঁটি করছি, আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করার জন্য ভাবলাম কি তাহলে ফোনটাই নিয়ে যাই, ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক গাইস, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে যা বলছিলাম যে মনটা যদি খারাপ হয় না, মানুষই পেয়ে বসে, আমি হিসাব করে দেখেছি, তার জন্য ভাবছি মন খারাপ আর করব না। মন খারাপ না করে আজকে ঠাকুরের ওই যে কীর্তনীয় অনুষ্ঠান 3 দিনব্যাপী হচ্ছে, তো আমি এখনও যাইনি, তো আজকে যাব। ওখানে গেলে ঠাকুরের অনুষ্ঠানে গেলে মনটাও ভালো লাগে। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, আমার শরীরটাও তো ভালো না, এই জন্য আর যাওয়া হয়নি, যাব করেও যাওয়া হয়নি। আর এদিকে এই যে আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওই ডক্টরের কাছে গিয়েছিলাম, তোমাদের তো শেয়ার করেছিলাম যে ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর স্ট্রোক করেছে, ডক্টরের চেম্বার বন্ধ, 1 মাস বন্ধ থাকবে। এবার আমার ওষুধ শেষ হয়ে গেছে, শরীরটাও ভালো না, আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে। এবার আমি যে কী করব আমি জানি না। অ্যাকচুয়ালি আমি আর ওই ডক্টর ছাড়া অন্য কোনো জায়গা থেকে ওষুধ খাই না, অলরেডি 4 মাস হয়ে গেছে, আর 2 মাস খেলে আর শরীরে যে প্রবলেমটা ছিল, মানে মনে হচ্ছিল যে সেরে যেত, কারণ ওনার ওষুধ খুবই কাজ করছিল আমার। ওষুধ খেলে তো বোঝা যায় একটা মানুষের কোনো প্রবলেম হলে। আর যাই হোক, আমার মনটা এতটা খারাপ লাগছে, ওনার স্ট্রোক করেছে, আর যে কত লোক এরকম এসে ফিরে যাচ্ছে, আর আমার ওষুধটা নিতে পারলেও মানে আর কি শরীরটাও ঠিক থাকতো। আর অ্যাকচুয়ালি এটা করতে করতে ওটা করতে করতে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম আজকে একটু কীর্তনীয় অনুষ্ঠানে যাব। তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি তো যেখানে যাই সব কিছু শেয়ার করি, আজকে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কালকে যে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম, তো আমার একটা নতুন বন্ধু মনে হয় শঙ্কর, যার নাম শঙ্কর, আমাকে একটা কমেন্ট করেছে। মানে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর ইসে শঙ্কর আমাকে কমেন্টটা করেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যেটা না বললে নয়। আমার খুবই ভালো লেগেছে কমেন্টটা হচ্ছে, তো শঙ্কর আমাকে প্রথমে কমেন্টটা করেছে যে ফার্স্ট ভিডিও আমি দেখলাম, তোমার সব কিছু খুব ভালো হবে। তো বলেছে কি তোমার বাড়ি কোথায়, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আরও বলেছে তোমাকে খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ শঙ্কর। তো আমার নতুন বন্ধু হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দাও, ব্যাস আর কিছুই চাই না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। 2-3টে কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ সো মাচ। এরকম আমাকে আরও অনেক বন্ধুরা ভালো ভালো কমেন্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর লাভ ইউ গাইস, তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আরও অনেক অনেক বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে, জাস্ট তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আমার তো কোনো দিন কিছু ভালো হয়নি, জাস্ট তুমি আমার ভালো হবে বলেছো, সুন্দর একটা কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার ভালো হবে বলে কিছু তো আমি মনে করি না, কারণ এখন তো কিছু ভালো হয় না, যা কিছু হয় আমার খারাপই হয়, ভালো কিছু হয় না। অ্যাকচুয়ালি এখন আজ থেকে 5 বছর আগ পর্যন্ত আমার সব কিছু ভালো হতো, 5 বছর আগে পর্যন্ত সব কিছু ভালো হতো, এখন আর কিছুই ভালো হয় না। যাই হোক, তুমি বলেছো ভালো হবে, তাহলে হবে হয়তো ভালো। আর আমি তো ভালো আশাও করি না, আর আমার কপালটা এত খারাপ যে আমার কোনো দিন কিছু ভালো হবে বলে আমি নিজেই বুঝতেই পারি না, কোনো দিন তো কিছু ভালোই দেখি না। তাও তুমি বলেছো, অসংখ্য ধন্যবাদ। যদি ভালো হয় তাহলে তোমাদের আশীর্বাদে হবে। তো তোমরা আমার পাশে থেকো, তাহলে হয়তো কোনো দিন ভালো হবে। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আদৌ ভালো হবে কি না সেটা মানে আশীর্বাদে, যদি কিছু হয় তোমাদের আশীর্বাদে সম্ভব হবে, না হলে না। যাই হোক গাইজ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে থেকো। তো গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন সন্ধ্যা দিতে যাব। তো ফাইনালি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিলসে লাভ ইউ, বাই বাই, টাটা। আবার আরেকটা ব্লগে কথা হবে সবার সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো গাইজ।